আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোড ফোর্সেস রাউন্ড 938 ডিপ 3 এর প্রবলেম নম্বর বি, নাম হচ্ছে প্রোগ্রেসিভ স্কোয়ার, এই প্রবলেমটা আলোচনা করব। তো অবশ্যই আপনারা প্রবলেমটা একবার পড়ে নেবেন, আর যেই কনস্ট্রেন্ট বা কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমি আপনার সাথে আলোচনা করতেছি। আচ্ছা, তো সবার ফার্স্টে আমাদের বুঝতে হবে যে প্রবলেমের গোল কি। প্রবলেমের গোল হচ্ছে আমাদেরকে, আমরা একটু টেস্ট কেজে চলে যাই, যে আমাদের এরকম হচ্ছে টোটাল 5টা টেস্ট কেজ দেওয়া আছে। দেন হচ্ছে আমরা 3টা করে, প্রতি টেস্ট কেজে আমরা হচ্ছে 3টা করে জিনিস ইনপুট নিছি। এই যে 3 2 3 এখানে হচ্ছে আমরা ইনপুট নিলাম। দেন আমাদের হচ্ছে এই যে 3 ইন্টু 3, প্রথম ভ্যালুটা হচ্ছে 3, তো এই 3 এর সাথে আবার 3 হচ্ছে আমরা ইনটু করব, টোটাল আসে হচ্ছে 9। এই টোটাল 9টি ভ্যালু হচ্ছে আমরা ইনপুট নিব একটা অ্যারের মধ্যে বা একটা ভেক্টরের মধ্যে, যেখানে হচ্ছে আমরা হচ্ছে একটা ইনপুট নিব। আচ্ছা, এই ইনপুটগুলো নেওয়ার পরে আমাদের আউটপুট দেখাতে হবে যে এটা আসলে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স হবে অথবা হবে না। তো যদি হয় তাহলে হচ্ছে ইয়েস আসবে, আর যদি না তাহলে হচ্ছে নো আসবে। এটা হচ্ছে আমাদের মেন গোল। তো আসলে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স কাকে বলা হবে বা কি কন্ডিশন, বা এটার সাথে আসলে কিভাবে যদি আমরা কম্পেয়ার করি, কিভাবে আসলে আমাদের প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সটা পাবো, সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া আছে, প্রথম কন্ডিশন আর হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো ফার্স্ট যে কন্ডিশনে বলা হয়েছে, তো আমাদের যে 3টা ভ্যালু সবার প্রথমে হচ্ছে দেয়া থাকবে, সেটা হচ্ছে এন, তারপরে হচ্ছে এই যে সি, আর আরেকটা হচ্ছে ডি। সি আর ডি, এই কয়টা ভ্যালু হচ্ছে আমাদের দেয়া থাকবে। তো এই এন দ্বারা আসলে আমাদের ম্যাট্রিক্স হচ্ছে এন ইন্টু এন হবে, সেটা হচ্ছে আমাদের মানে আর কি নির্ধারণ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সি এর ভ্যালু থাকবে আর ডি এর ভ্যালু থাকবে। এই দুইটা ভ্যালু নিয়ে হচ্ছে আমাদের কাজ। এই যে সি আর ডি, এই দুইটা হচ্ছে আমরা যোগ করে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের কিছু ভ্যালু হচ্ছে আমরা পাবো। তো আসলে কিভাবে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আই প্লাস ওয়ান কমা জে দিয়ে আছে। এ আই প্লাস ওয়ান কমা জে, এই ভ্যালুটাতে আসবে হচ্ছে এ আই জে এর যে ভ্যালু, সেই ভ্যালুটা প্লাস সি। তো এই যে এ আই জে, এই ভ্যালুটা আসলে আমরা কোথায় পাবো? এ আই জে এই ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে এ ওয়ান ওয়ান, সবার প্রথমে ভ্যালু যেটা যেটা হচ্ছে ওয়ান, সেইটা। তো কিভাবে আসলো এরপরের, শুধুমাত্র আমাদেরকে এই জিনিসটা হচ্ছে আগে বের করতে হবে। দেন এটার উপর ডিপেন্ড করে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমরা যেই ভ্যালুগুলো পাবো, সেই ভ্যালুগুলো যদি আমাদের আসলে যেই ইনপুট নিব আমরা নিচের যে টেস্ট কেসের, যে আমরা এই যে এই ইনপুটগুলো নিয়েছি, এই ইনপুটগুলো যদি এই ভ্যালুগুলোর সাথে আসলে মিলে যায় বা ইকুয়াল হয়, তাহলে হচ্ছে সেটা আসলে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স। তো এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমাদের আসবে কি করে? তো এই ভ্যালুগুলো আসবে কীভাবে, সেটার হচ্ছে দুইটা মানে কন্ডিশন দিয়ে আছে। তো কন্ডিশনগুলো কি কি, যে এর এই যে এই রো বরাবর, ঠিক আছে, এই রো বরাবর যে ভ্যালুগুলো আসবে সেটা হচ্ছে প্রথম এই ভ্যালুটা কিন্তু ফিক্সড। তো এই ভ্যালুটা আমাদেরকে আসলে বের করে নিতে হবে। তো এই ভ্যালুটা হবে সবচাইতে হচ্ছে মিনিমাম নাম্বার। হ্যাঁ, আমাদের যেই অ্যারেটা আমরা হচ্ছে টেস্ট কেজের ইনপুট আকারে নিব, এখানে মিনিমাম নাম্বারটা কে, মিনিমাম নাম্বারটা হচ্ছে 1। তো এই যে কোনো অ্যারের মধ্যে মিনিমাম যে নাম্বারটা, সেই নাম্বারটাই হবে হচ্ছে এই ফার্স্ট ভ্যালুটা বা A11। এই ভ্যালুর ইন্ডেক্সটা হচ্ছে A11। আচ্ছা, কারণ আই আর জে পদের যেই ভ্যালু সেটা হচ্ছে 1 1, এই জন্য হচ্ছে এখানে এটা। আচ্ছা, এখন এই ভ্যালুর থেকে হচ্ছে আমাদের এই পরবর্তী ভ্যালুগুলো আসবে। কি আসবে? এই ভ্যালুগুলো যেগুলো আছে 4 7 3 6 9 5 8 11, এগুলা দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, এটাই কিন্তু একটা হচ্ছে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, মানে আমাদের এই কন্ডিশন অনুযায়ী। তো কন্ডিশনে কি বলছে, যে এ আই প্লাস ওয়ান কমা জে। তো এ আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান মানে হচ্ছে এই সেকেন্ড রো, আর জে ওয়ান মানে হচ্ছে এইটা। তাহলে এই ভ্যালুটা আমাদের কিভাবে আসবে, যে এ আই প্লাস জে এর সাথে আমরা যদি সি যোগ করে দিই। তো এ আই প্লাস ওয়ান কী ছিল, সবার প্রথমে হচ্ছে ওয়ান ছিল, ওয়ানের সাথে আমরা যদি সি যোগ করি, তো সাপোজ সি এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের সাপোজ দিয়ে আছে এই যে সি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ওয়ানের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 3 আসে। আচ্ছা, আর 2 নম্বর কন্ডিশনে কি বলা আছে, যে এ আই কমা জে প্লাস ওয়ান আই কমা জে প্লাস ওয়ান মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের এই ভ্যালুটা
4। তো এই 4টা কীভাবে আসলো, এই 1-এর সাথে আমাদের ডি হচ্ছে যোগ করতে হয়েছে, মানে হচ্ছে আগের ফার্স্টের যেই ভ্যালুটা ছিল আই জে, সেই ভ্যালুটার সাথে হচ্ছে আমাদের ডি যোগ করতে হবে। তাহলে ডি কত, 3, তাহলে 1-এর সাথে 3 যোগ করলে আমরা 4 পাবো। সেমভাবে এই 4-এর সাথে আবার আমাদের হচ্ছে, যদি আমরা মানে যেহেতু রাইট সাইডে আছে 7, তো এই রাইট সাইডের তাহলে এই ভ্যালুটা হবে হচ্ছে এই 4-এর সাথে আবার এই 3 হচ্ছে যোগ, তাহলে 7 আসবে। সেমভাবে নিচের দিকে যখন আমরা যাব তখন এই 4-এর সাথে আমরা নিচের দিকে যখন যাব তখন হচ্ছে আমাদের 2 যোগ করতে হবে। আপনারা যদি প্রশ্নটা একবার পড়েন তাহলে হচ্ছে এইটা বুঝতে পারবেন। তাহলে যখন নিচের দিকে যাচ্ছি তখন হচ্ছে আমাদের কি হচ্ছে, 2 করে যোগ হচ্ছে, যেমন এই যে 3 এর পরে হচ্ছে 5 আসছে, 4 এর পরে নিচে 6 আসছে, 6 এর পরে 8 আসছে। আর যখন ডান দিকে গেছি তখন দেখব যে আমরা প্রতিবার 3 করে যোগ হয়েছে, যেমন 3 এর পরে এখানে আসছে 6, 6 এর পরে হচ্ছে 9, 8 এর পরে হচ্ছে 11, এভাবে হচ্ছে 3 করে অ্যাড হয়েছে। এখন এটা একটা সিকোয়েন্স ফলো করে, সেটা আমি বলে দিচ্ছি যে এটা আসলে কিভাবে আসতেছে। আমাদের তো মানে ইয়েটা বলে দেওয়া আছে ইকুয়েশনটা যে আসলে কিভাবে হচ্ছে, কিন্তু আমরা এটা আসলে কিভাবে পেতে পারি বা আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা আসলে আমাদের কিভাবে আসতে পারে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে মেন বিষয় হচ্ছে যে আমরা কি পাচ্ছি এখানে, দেখি আমরা যে এখানে যখন 1 তখন নিচে হচ্ছে কি হচ্ছে, এই 1-এর সাথে প্লাস সি যোগ হচ্ছে। তারপরে আবার যখন নিচে আসতেছি এবার এইটার সাথে আর একটা সি যোগ হচ্ছে, তাহলে উপরে তো 1 প্লাস সি ছিল, এটার সাথে আর একটা সি যোগ হচ্ছে। আচ্ছা, এখন যখন রাইট সাইডে যাচ্ছি তখন কি হচ্ছে, রাইট সাইডে গেলে এই 1-এর সাথে প্লাস হচ্ছে ডি, আবার আরও রাইট সাইডে যখন যাব তখন এই ভ্যালুর সাথে লাস্ট যেই ভ্যালু ছিল আগেরটা, এই ভ্যালুর সাথে আবার ডি যোগ হবে। তাহলে হচ্ছে 1 প্লাস তো ডি ছিল, লিখব প্লাস ডি, এভাবে হচ্ছে এটা যেতে থাকবে, সেমভাবে এটা যেতে থাকবে। তাহলে এর পরেরটা কী হবে বলেন তো, এর পরেরটা হবে হচ্ছে 1 প্লাস সি প্লাস সি প্লাস সি, এইভাবে। এর পরেরটাও সেমভাবে হচ্ছে 1 প্লাস ডি, মানে টোটাল হচ্ছে 3টা ডি আসবে। তাহলে আমরা একটা জিনিস কি লক্ষ্য করতে পারতেছি যে এখানে একটা আসলে আমাদের সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কি আমি একটু দেখাচ্ছি। তো এই সেম জিনিসটা আমি হচ্ছে এভাবে লিখি, যে এটা আমরা এভাবে লিখতে পারি যে 1 প্লাস 0 ইন্টু সি, প্রথম ভ্যালু 1 প্লাস 0 ইন্টু সি। এখন তারপরে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু সি, এরপরে এখানে কত আছে 1 প্লাস সি, তো 1 ইন্টু সি মানে হচ্ছে কি সি, দেন হচ্ছে সেটা হচ্ছে এই প্রথম ভ্যালুটার সাথে সে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এর পরেরটা কী হবে, এখানে 0, সব কিছু সেম, এখানে 0 এখানে 1, এরপরে অবশ্যই তাহলে 2 আসবে। আচ্ছা, তাহলে হচ্ছে 2 ইন্টু সি, আমরা দেখি তো আগের যে 3 নাম্বার কেস ছিল সেটাতে হয় কি না, এই যে 2 দুইটা সি যদি আমরা যোগ করে ফেলি তাহলে 2 সি আসে, তাহলে 1 প্লাস 2 সি, এই যে চলে আসলো। তাহলে এরপরে কত আসবে, এরপরে আসবে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু সি, এই যে আমাদের এখানে 3টা সি আছে, 3টা সি হচ্ছে যোগ করলে 3 সি আসে, তাহলে প্লাস 1। তাহলে এই যে আমরা একটা সিকোয়েন্স পেলাম, যে এই সিকোয়েন্স মেনে এই মানে এই কলাম বরাবর বা একটা এইভাবে এই কলাম বরাবর এই সিকোয়েন্সটা মেনে চলতেছে। তারপরে এবার ডান দিকের ক্ষেত্রে কি হবে, সেমভাবে ডান দিকে ছিল হচ্ছে 1, এখন এই 1-এর সাথে তাহলে 1 প্লাস কী হবে, 1 প্লাস, এখন আমি একটা জিনিস বোঝাই যে এখানে কিন্তু 1, যেটা 1 ছিল সবার প্রথমে ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এর সাথে আমি সাপোজ মনে করলাম যে এর সাথে 0 ইন্টু ডি আছে, তো 0 ইন্টু ডি মানে এখানে আসলে অ্যাকচুয়ালি 1ই আছে, আর এগুলার আসলে কোনো ভ্যালু নাই। তাহলে এখানে কত হবে, এখানে পরের স্টেপে 1 হয়ে গেছিলো, তাহলে এখানে অ্যাকচুয়ালি 0 হবে না, এখানে আমাদের কত হবে 1 ইন্টু ডি হয়ে যাবে। তারপরে এদিকে যদি আমি আরও যাই তাহলে কি হবে 1 প্লাস, এখানে 1-এর চাইতে ইনক্রিমেন্ট 1 হয়ে 2 হবে, 2 ইন্টু ডি। আমরা যদি একটু খেয়াল করি এই যে প্রথমটা হচ্ছে 1 প্লাস 1 ডি, সেমভাবে 1 প্লাস 1 ডি,
এখানে হচ্ছে 2D, তো 1 প্লাস 2D আসতেছে না। এখন এর পরের ধাপ হবে হচ্ছে 3D। এইভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো পাবো। তাহলে এটা আমি কেন দেখালাম, কারণ এভাবে হচ্ছে আমরা কোডে এই জিনিসগুলা, এই ভ্যালুগুলা, প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো হচ্ছে আমরা সহজেই পাবো। কারণ এগুলো তো আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলোর জন্য হচ্ছে ম্যাট্রিক্সটা আসলে প্রোগ্রেসিভ নাম দেওয়া যাবে, সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট হচ্ছে। আর আমরা যেটা ইনপুট নিব, এই ভ্যালুগুলাই হচ্ছে আমাদের ওই ইনপুটের সাথে কম্পেয়ার করতে হবে যে সেগুলা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে সেটা ইয়েস অ্যান্সার আসবে, অথবা যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট করবে হচ্ছে নো। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে? সবার প্রথমে আমাদের তো এইভাবে ইনপুট নিয়ে নিতে হবে। ইনপুট নেওয়ার পরে আচ্ছা আমরা সরাসরি কোডে গেলে হয়তোবা আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা আমি কোডে চলে যাই, কোড থেকে আমি বুঝালে আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তো সবার প্রথমে আমি কি করছি, আইএনটি এন সি ডি এই তিনটা জিনিস নিয়ে নিছি ইনপুট। এন নিলাম, সি নিলাম, ডি নিলাম। আচ্ছা এন কি মিন করতেছে? এন মিন করতেছে হচ্ছে এন ইন্টু এন ম্যাট্রিক্স। আচ্ছা এন ইন্টু এন ম্যাট্রিক্স মানে হচ্ছে ম্যাট্রিক্সের টোটাল কতটা ভ্যালু থাকবে। তো সাপোজ মনে করলাম যে এখানে আছে টোটাল হচ্ছে 4টা ভ্যালু আছে, তাহলে এটা কত? 2 ইন্টু 2 ম্যাট্রিক্স। তো এটাই আসলে মিন করবে এন এর ভ্যালু এখানে আসলে 2, তারপরে সি এর একটা ভ্যালু দেওয়া থাকবে, ডি এর একটা ভ্যালু দেওয়া থাকবে। এখন আমাদের এটার পরে আমাদের কি করতে হবে? আমাদের এই 4টা ভ্যালু হচ্ছে ইনপুট নিতে হবে। এই 4টা ভ্যালু আমি ইনপুট নিব কিভাবে? আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করছি। তো ভেক্টরের সাইজ দিয়ে দিছি এন ইন্টু এন, তাহলে 2 ইন্টু 2 মানে কত হয়? 4। তাহলে এখানে 4টা এলিমেন্ট আছে। তাহলে 4টা এলিমেন্টের জন্য আমরা হচ্ছে এখানে এই যে সি ইন দিয়ে আমরা হচ্ছে সেই ভ্যালুগুলা নিয়ে নিছি। এখন নেওয়ার পরে আমি সবার প্রথমে সর্ট করে নিছি। সর্ট করে নিলাম কারণ আমাদের হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে যেটা একদম মিনিমাম ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। কারণ মিনিমাম ভ্যালুই হচ্ছে আমাদের A11 পজিশনে থাকবে হচ্ছে আমাদের মিন ভ্যালু, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে সর্ট করে নিলাম। তাহলে সর্ট করে নিলে আমরা যদি সর্ট করে নিই তাহলে হচ্ছে এই যে 0তম ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই মিনিমাম ভ্যালুটা, বা সেটাই হচ্ছে A11 পজিশনে থাকবে, মানে ম্যাট্রিক্সের প্রথম পজিশন এই যে এটা এই পজিশনে থাকবে। দেন সেখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে ওই কন্ডিশন অনুযায়ী আমাদের হচ্ছে নিচে আর ডান দিকে আবার এইদিকে হচ্ছে আমাদের ভ্যালুগুলো আমরা পাবো প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে আমরা সর্টের মাধ্যমে ওই জিনিসটা বের করে নিলাম। তারপরে হচ্ছে আমি আবার ভেক্টর নিছি। আচ্ছা এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি একটা ফর লুপ নিছি। এই ফর লুপটা কিসের জন্য? ফর লুপের মধ্যে হচ্ছে আমি কিছু ভ্যালু ইনপুট মানে পুশ করছি। তো এই ভ্যালুগুলো আসলে কি? এই ভ্যালুগুলো এখন দেখতে পাচ্ছি আমরা এই ফর লুপে হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, এন এর আগ পর্যন্ত চলবে, আর এটা হচ্ছে মানে 1 করে ইনক্রিমেন্ট হবে। এখন এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিসের? এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে আমাদের সাপোজ এখানে আছে হচ্ছে 1। এখন এই 1 থেকে সাপোজ আমি বললাম যে আমাদের হচ্ছে এন এর ভ্যালু 3, আমি আপনাকে বলে দিলাম যে এরকম যে এন এর ভ্যালু হচ্ছে 3, তারপরে হচ্ছে সি এর ভ্যালু আমাদের ইয়েতে যেটা ছিল, আমাদের কোশ্চিনে যেটা ছিল, কোশ্চিনে কি ছিল? সি এর ভ্যালু 2 আর ডি এর ভ্যালু 3। আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। ওকে, সি এর ভ্যালু হচ্ছে 2 আর ডি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের ভ্যালুগুলো কত আসবে? নিচের দিকে ভ্যালু। আচ্ছা সবার প্রথমে হচ্ছে আমি এই উপরের ডান দিকের ভ্যালুগুলো বের করে নিছি। তাহলে ডান দিকের যে ভ্যালুগুলো আসে এই সেকেন্ড ফেজের ভ্যালুগুলো আসবে কি ডি এর ক্ষেত্রে না, ডান দিকে যেগুলো আসে সেগুলো ডি এর ক্ষেত্রে। তাহলে 1 + 3, তাহলে 1 + 3 কত আসবে? 4, 4 + 3 কত আসবে? 7। তো এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু হচ্ছে আমি এই ফর লুপের মাধ্যমে আমি হচ্ছে VC1 নামের যে ভেক্টরটা সেই ভেক্টরের মধ্যে পুশ করে নিছি আর কি, ইনসার্ট করে নিছি। তাহলে এখানে কিভাবে ইনসার্ট হলো যে এই যে
এ জিরোর ভ্যালু মানে হচ্ছে এই যে মিনিমাম ভ্যালু বা প্রথম ভ্যালুটা, এ জিরোর ভ্যালু, কারণ তো আমি তো এ ভেক্টরটাকে শর্ট করে ফেলছি, শর্ট করলে যেটা মিনিমাম ভ্যালু মানে হচ্ছে 1, এই ভ্যালুটা হচ্ছে আমাদের চলে আসবে। তো এখানে তো আমরা অ্যাকচুয়ালি আরও হচ্ছে 9টা, এখানে এন এর ভ্যালু দিছি 3, তাহলে এখানে তো আমাদের আসলে টোটাল 9টা ভ্যালু হচ্ছে আমরা ইনপুট নিব। দেন এখানে আসলে প্রথম ভ্যালুটা শর্ট করার পরে 1 চলে আসবে, তো এই 1টাই হচ্ছে এই 1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 1, 4 আর 7, এই তিনটা ভ্যালু আমরা যখন পেয়ে গেলাম, এই তিনটা ভ্যালু আমি কিভাবে এখানে পুশ করলাম সেটা দেখাচ্ছি। যে A0 এই 1-এর সাথে আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়েছে, তাহলে আয়ের ভ্যালু 0 আর ডি এর ভ্যালু হচ্ছে 3। 3 এর সাথে 0 প্রথমবারে যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এই টোটাল টার্মটা প্রথমবারে 0 হয়ে যাবে। তাহলে আয়ের ভ্যালু 1, 1 হচ্ছে ভেক্টরের মধ্যে পুশ হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে এখানে সবার প্রথমে 1 পুশ হলো, তারপরে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 1 হবে, 1-এর সময় এসে আয়ের ভ্যালু এখানে 1 ইন্টু ডি, তাহলে কত হলো 3, 3 প্লাস 1 তাহলে কত আসবে 4। আচ্ছা, তারপরে আবার এখানে চলে গেল, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এখানে আবার আসলো, দেন আয়ের ভ্যালু কিন্তু এখন 2 ইন্টু ডি, তাহলে 2 ইন্টু ডি মানে কত, 2 ইন্টু ডি মানে ডি এর ভ্যালু তো 3, তাহলে 6 আর এই এ জিরোর ভ্যালু তো হচ্ছে 1, তাহলে 6 প্লাস 1 মানে হচ্ছে 7। এই যে আমরা এই তিনটা ভ্যালু আমাদের হচ্ছে এই VC1 এই ভেক্টরের মধ্যে এটা হচ্ছে আমরা ইনসার্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এই তিনটা ভ্যালু যখন আমরা পেয়ে গেছি, তাহলে এই তিনটা ভ্যালু থেকে আমরা নিচের ভ্যালুগুলো পেয়ে যাব না, কারণ নিচে তো আমাদের হচ্ছে এই ভ্যালুগুলোর সাথেই 1 প্লাস সি করতে হবে। এই 4-এর নিচে আসবে হচ্ছে 4 প্লাস সি, এর নিচে আসবে 7 প্লাস সি। সেমভাবে এর পরের বারে আসবে হচ্ছে এটার সাথে আবার সি হচ্ছে যোগ হবে, তাহলে আবার যখন সি যোগ হবে তাহলে কি হবে 1 প্লাস, তাহলে দুইটা সি আরেকটা সি যদি যোগ হয় তাহলে হচ্ছে 2C হবে, যেটা আমি উপরে দেখালাম। সেমভাবে 4 প্লাস 2C, 7 প্লাস 2C, এভাবে যত যাবে তত হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ইনক্রিমেন্ট হবে, 3 হবে, 4 হবে, এই 1 আর এই সি ফিক্সড থাকবে, কারণ হচ্ছে আমাদের তো সি যেই কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট আকারে হচ্ছে আমাদের বাড়বে, আর আমাদের তো এখানে অ্যাকচুয়ালি 1 আছেই। ওকে, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমাদের কাজ কি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই ভ্যালুগুলা, নিচের এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের বের করা। তাহলে এই ভ্যালুগুলো আমরা কিসের মাধ্যমে বের করতে পারবো, সি এর মাধ্যমে বের করব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা দুইটা ফর লুপ নিয়ে কাজ করতে পারি, যে প্রথমে হচ্ছে এই কলামের জন্য, তারপরে হচ্ছে এই কলামের জন্য, তারপরে হচ্ছে এই কলামের জন্য। তো আমাদের তো এই যে 1, 4, 7 এই ভ্যালুটা তো আমাদের VC1-এর মধ্যে অলরেডি স্টোরড আছেই, তো ওই ভ্যালুর সাথে আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে এই ভ্যালুগুলো সবগুলা নতুন করে আর একটা ভেক্টর আমি হচ্ছে ভেক্টর অ্যারে বি নিছি, বি এর মধ্যে হচ্ছে ইনসার্ট বা স্টোর করব। তো এটা কিভাবে স্টোর করব, আমি এখানে নেস্টেড ফর লুপ ইউজ করছি, 0 থেকে শুরু হবে। তো 0 থেকে শুরু হবে মানে হচ্ছে এইটা এই ফর লুপটা হচ্ছে মেনলি হচ্ছে ওই যে ওটা 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 7, তাহলে প্রথমে 1-এর জন্য কাজ করবে, 1-এর জন্য কাজ করে এই ফর লুপটা, এই মাঝখানের ফর লুপ মানে হচ্ছে নেস্টেড যে ফর লুপটা, এই ফর লুপটা আমাদের হচ্ছে কলামের প্রত্যেকটা ভ্যালু হচ্ছে বের করে দিবে। তাহলে কিভাবে বের করে দিবে দেখি আমরা, এই আগের যে ফর্মুলা যেভাবে হচ্ছে এই কলামগুলো বের করলো সেম জিনিসই আমি হচ্ছে এখানে ইউজ করছি। আগে হচ্ছে এর মধ্যে ওই ভ্যালুগুলো ছিল, এখন কিন্তু ভিসি, এটা কিন্তু হচ্ছে VC1, এটার মধ্যে এই ভ্যালুগুলো আছে। তাহলে VCI প্রথম যখন I0 তখন হচ্ছে VCI0-র ভ্যালু হচ্ছে 1, এই 1-এর সাথে আমরা জে এর ভ্যালু প্রথমবারে হচ্ছে 0, এই 0 ইন্টু সি মানে হচ্ছে 2, এটার সাথে যোগ হবে, তাহলে এটা তো টোটালে প্রথমে হচ্ছে 0 চলে আসলো, তাহলে এই যে ভ্যালুটা সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের স্টোর হলো। মানে হচ্ছে এইখানে নতুন করে আমাদের যে ম্যাট্রিক্সটা আমি দেখাই, আমাদের যদি 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে প্রথম এই জায়গায় আমাদের 1ই থেকে গেল। আচ্ছা, এবার 1-এর পরে জে এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, 1 ইনক্রিমেন্ট হলে জে এর ভ্যালু এখানে হয়ে যাবে 2, জে এর ভ্যালু 1 ইন্টু সি এর ভ্যালু কিন্তু 2, এই যে সি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 ইন্টু 2 প্লাস 1, 2 প্লাস 1 কত হবে, 2 প্লাস 1 হবে হচ্ছে
3, তাহলে মনে করলাম আমাদের এই 3টা এখানে স্টোর হলো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি এভাবে ম্যাট্রিক্স আকারে স্টোর হবে না, এটা আমি আপনাদের দেখানোর জন্য বলতেছি। এটা কিন্তু এভাবে স্টোর হবে যে সবার প্রথমে হচ্ছে 1, তারপরে আসলো হচ্ছে 3, এরপরে জে এর ভ্যালু আবার হচ্ছে বেড়ে যাবে, কারণ হচ্ছে এন এর ভ্যালু কত নিয়েছিলাম 3, তাহলে 2 পর্যন্ত চলবে, কারণ হচ্ছে লেস দেন এন দেয়া আছে। তাহলে 2 যখন হবে তখন হচ্ছে 2 ইন্টু 2, সি এর ভ্যালু 2, তাহলে 4 আর এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কিন্তু এখনও 0-এর জন্য 1-এর জন্য কাজ করতেছে, তাহলে 5 হয়ে যাবে। তাহলে এখানে হলো 5। এখন এরপরে যখন আবার চেক করতে যাবে তখন দেখবে যে এই কন্ডিশনটা আসলে হচ্ছে না, তখন হচ্ছে সে এই লুপের কাছে ফিরে যাবে। দেন আই হচ্ছে 1 বেড়ে যাবে। আই 1 বাড়া মানে হচ্ছে আমাদের এই VC1 এই 4কে অ্যাক্সেস করবে। দেন এই 4-এর জন্য ওই সেমভাবে হিসাবগুলো আসবে। তো এখানে ভ্যালুগুলো আসবে হচ্ছে 4, তারপরে আসবে হচ্ছে 6, তারপরে আসবে হচ্ছে 8। এরপরে আবার 7-এর জন্য ক্যালকুলেট করবে, 7 আসবে, তারপরে আসবে হচ্ছে 9, আর তারপরে আসবে 11। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাইনাল যে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স, হ্যাঁ, যে প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলাই হচ্ছে এই ভ্যালুগুলা। এখন আমাদের কম্পেয়ার করতে হবে যেটা আমরা ইনপুট নিছিলাম সেই ভ্যালু আর এই ভ্যালুগুলা সেম কিনা। তো যেহেতু আমরা হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে ইনপুট নিছিলাম, তাহলে আমরা এইগুলা আসলে কম্পেয়ার করব কি করে? এটা তো আমরা অলরেডি সবার প্রথমে হচ্ছে সর্ট করে ফেলছি। এটা তো অ্যাকচুয়ালি এ ছিল, এটা সর্ট করছি। এখন এইটা যদি সর্ট করি, তাহলে এখন যদি আমরা স্বাভাবিকভাবে এইটা সর্ট করে ফেলি, তাহলে এখানে ভ্যালুগুলো আসবে হচ্ছে 1, 3, 4, 5, তারপর হচ্ছে 6, তারপরে 7, 8, 9, দেন আসবে হচ্ছে 11। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি প্রোগ্রেসিভ ম্যাট্রিক্সের ভ্যালুগুলা। আর আমাদের এ যেটা ছিল, এটাও যদি আমরা যদি সর্ট করি সেমভাবে এই জিনিসটা আসবে, মানে যদি আসে 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, এটা যদি আসে তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট করবে ইয়েস। আর যদি সাপোজ এখানে 6 নাই, এখানে আসছে হচ্ছে কোনো একটা ভ্যালু, বা এখানে 11, এখানে 6ই আছে, এখানে 11 না হয়ে এখানে 10 আসছে, তাহলে এখানে আমাদের কি প্রিন্ট করবে? এখানে আমাদের প্রিন্ট করবে নো। এরকম একটা টেস্ট কেস সবার প্রথমেই দেয়া আছে, আমি দেখাই। এই যে এখানে দেয়া আছে 10, এই মোটামুটি সবগুলো ভ্যালু সেম, এখানে দেয়া আছে 10, যার জন্য প্রথম অ্যান্সারটা হবে হচ্ছে নো। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আমার পুরো কোডটা। আর হ্যাঁ, এই যে সর্ট করলাম, দেন হচ্ছে আমরা এ আর বি হচ্ছে এভাবে কম্পেয়ার করা যায়। এভাবে এটা যদি আপনি এভাবে লেখেন, এ কিন্তু একটা ভেক্টর, বি হচ্ছে আরেকটা ভেক্টর। তো যখন আমরা এ ইকুয়াল বি লিখবো, তখন হচ্ছে যেহেতু এটা সর্ট করা আছে, প্রত্যেকটা এলিমেন্ট যদি সমান হয়, প্রত্যেকটা ইন্ডেক্সের এলিমেন্ট এই যে এভাবে, যে এই এলিমেন্ট সেম, এই ইন্ডেক্সের এই এলিমেন্ট সেম, এভাবে যদি প্রত্যেকটা এলিমেন্ট সেম হয়, তাহলে সে আমাদের রেজাল্ট দেবে হচ্ছে ইয়েস, আর না হলে হচ্ছে নো। তো আশা করি আপনাদের এই সলিউশনটা ভালো লেগেছে। আর অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।